আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ ক্রিম নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে পেবিসন। এটি বাংলাদেশের বহুল ব্যবহৃত একটি ক্রিম, যা ত্বকের বিভিন্ন সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমরা আজকের ভিডিওতে পেবিসন ক্রিমের কার্যকারিতা সম্পর্কে জানবো এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে খুব বিস্তারিতভাবে জানবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা জানি যে পেবিসন ক্রিম কী। পেবিসন ক্রিম একটি কম্বিনেশন থেরাপি, যা ক্লোট্রিমাজল এবং বিটামেথাসন নামক দুইটি উপাদান নিয়ে তৈরি। তো ক্লোট্রিমাজল একটি অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা আমাদের ত্বকের ছত্রাকের সংক্রমণ দূর করতে সাহায্য করে, আর হচ্ছে বিটামেথাসন আমাদের ত্বকের প্রদাহ, চুলকানি, লাল ভাব কমাতে সাহায্য করে। এখন যদি আমরা জানি যে পেবিসন ক্রিম কী কী কাজে ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে এটি প্রথমত ব্যবহার করা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে, যেমন যাদের ত্বকে রিংওয়ার্ম বা এই টাইপের ফাঙ্গাল কোনো ইনফেকশন হয়, সেক্ষেত্রে পেবিসন কিন্তু খুবই ভালো কাজ করে। দেন হচ্ছে ত্বকে প্রদাহ, জ্বালা পোড়া বা হচ্ছে আপনার একজিমা যাদের আছে, তাদের ক্ষেত্রে কিন্তু পেবিসন ক্রিমটা খুব ভালো কাজ করে। তারপর হচ্ছে যাদের চুলকানি, র্যাশ হয়, তাদের ক্ষেত্রেও এই ক্রিমটা খুবই ভালো কাজ করে। তো পেবিসন ক্রিমটি ব্যবহার করার জন্য আমাদের বেশ কিছু সতর্কতা মেনে চলতে হবে, যেমন হচ্ছে ত্বক পরিষ্কার শুকনো করে তারপর আপনাকে এই ক্রিমটি লাগাতে হবে। সংক্রমিত স্থানে খুবই পাতলা লেয়ার মতো করে ক্রিমটি প্রয়োগ করতে হবে, বেশি পুর করার কোনো প্রয়োজন নেই। আর হচ্ছে দিনে 2 বার দিলে ভালো পরামর্শ, মানে ভালো আপনারা এখানে ফলাফল পাবেন। সকাল বিকাল দিলে ভালো ফলাফল পাবেন। আর খেয়াল রাখতে হবে যেন চোখে না যায় ক্রিমটি, এবং দীর্ঘ সময় ব্যবহার করবেন না, কারণ এটি হচ্ছে একটি ওষুধ। সো ডাক্তার আপনাকে যতদিন ইউজ করতে বলে ততদিন ইউজ করবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া ইউজ করা যাবে না, সেক্ষেত্রে আপনার ত্বকের ক্ষতি হলেও হতে পারে। তো এখন আসি যে পেবিসন ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী হতে পারে। প্রথমত হচ্ছে ত্বকে লাল ভাব হতে পারে, ত্বক শুকনা হতে পারে, তারপর হচ্ছে ত্বকে চুলকানি বা একটু জ্বালা হতে পারে। আর এই সমস্যাগুলো যদি আপনার তীব্র মাত্রায় দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে নিই পেবিসন ক্রিম সম্পর্কে। সেটা হচ্ছে যেহেতু এটি একটি মেডিসিন, সেক্ষেত্রে আপনার ইচ্ছা হলেই ক্রিমটি দিবেন এমন না, আপনার ডাক্তারের পরামর্শ নিয়েই তারপরে আপনার ক্রিমটি ইউজ করতে হবে। সেকেন্ড হচ্ছে যারা গর্ভবতী মা আছেন বা যারা ব্রেস্ট ফিডিং মাদার আছেন, সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই ক্রিমটি ইউজ করবেন। আর সংক্রমিত স্থান পরিষ্কার রাখার চেষ্টা করবেন সবসময়। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি সবাই ভিডিও থেকে উপকৃত হয়েছেন। লাইক করবেন, শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে, এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।